আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ফেসিট একটি হাসিনা, যিনি বাংলাদেশের দুশ্মন, এমনকি ইসলামের দুশ্মন। সেই লোকটি দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আমার কেন জানি মনে হয় তারা পালিয়ে গেছে এই জিনিসটা মেনে নেওয়া সম্ভব না। কারণ এমন একটা শক্তিশালী দল দেশ থেকে পালিয়ে গেল, কিভাবে গেল সেটা কি আপনারা জানবেন না? আর তাদেরকে কি ক্ষমা করে দেওয়া যায়? সেই বিষয় আলোচনা হবে আমাদের মাঝে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন। কারণ এই ফেসিট হাসিনা চাইছিলেন যে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী করার জন্য। সে হিন্দুত্ববাদী ইন্ডিয়ান র আর স্কেন। হচ্ছে তাদের যে সেনাবাহিনী ইন্ডিয়ান, তারা হচ্ছে এটাকে তারা বলে সেই এর লোক। আর গোয়েন্দা সংস্থা সব কিছু ছিল ইন্ডিয়ান পরিকল্পনিত। দেশটা চালিয়েছে ইন্ডিয়া। শেখ হাসিনা শুধু বসেছিল, আর শেখ হাসিনা শুধু দুর্নীতি করার জন্য আর দুর্নীতি করানোর জন্য বসেছিল সেই বাংলাদেশে। শেখ হাসিনার এখন আমরা আমাদের দেশে অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়া হোক। শেখ হাসিনাকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে কি আপনাদের অস্তিত্ব থাকবে? কারণ ওনারা তো প্রতিশোধ নিয়ে ব্যস্ত, কারণ ওনারা প্রতিবাদে বিশ্বাসী। কারণ তাদেরকে যাতে, তাদের তো কিছু হয় নাই, হয়েছে বাংলাদেশের সরঞ্জাম, বাংলাদেশের সাধারণ মানুষ 2000 মানুষ জীবন দিয়েছে। তাদের তো, শেখ হাসিনার তো কিছু হয় নাই। শেখ হাসিনায় ক্ষমতা গদি টিকি রাখার জন্য 2000 মানুষকে হত্যা করেছে, হেফাজতে মানুষকে হত্যা করেছে। রাজনীতি প্রতিহিংসার কারণে বাংলাদেশ জামাত ইসলামকে নির্মূল করার জন্য অনেক চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে বহুত উপর উঠিয়ে দিয়েছে। সেটা বিষয় না। আমার বিষয় হচ্ছে, অনেকেই বলেন ক্ষমা করা মহৎ কাজ। ভাই, ক্ষমা করা মহৎ কাজ এমন যদি হয় তাহলে আল্লাহ তাআলা মহান কাজ, সেটা আমি 100 বার মানি, 1000 মান মানি। তবে এমন বড় দুস্ত্রী, এমন বড় সন্ত্রাসী, তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতেই হবে, অবশ্যই জবাব দিতে হবে। কারণ দেশটা এমন তৈরিভাবে তৈরি করা হয়েছে, ইসলাম বিরোধী সব কিছু কাজ করছে তারা। যত কিছু করার জন্য লাগছে সব কিছু ইন্ডিয়ার সাথে মিলিয়ে এই দেশটাকে ক্ষমতায় থাকার জন্য লেলিয়ে রেখেছে। আমাদের দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। কি বলবেন? আমরা তাদেরকে মাফ করে দেব? অবশ্যই আমরা তাদেরকে মাফ করতে পারবো, তবে বিচারের গতিতে। আইন যেভাবে যায় সেভাবেই তাদেরকে আইনের গতিতে মাফ করা যায়। কিন্তু আমরা বেআইনিভাবে মুখ দিয়ে বললে হবে না আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেই ভিডিওটা বেশি লম্বা করব না। পরবর্তীতে ভিডিওতে আপনারা আমাদের আলোচনাগুলো শুনবেন। আমরা পরবর্তী ভিডিওতে আরও চমৎকার আলোচনা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা পার্ট 1, পরে দিব 2 ইনশাআল্লাহ।